নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। এখনকার পাঠ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভীরিতং কলমশাপোহম শ্রবণ মঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তিয়ে ভূরিদা জনাহা। অর্থাৎ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দিনটি ছিল রবিবার, 10ই জুন 1883 খ্রিস্টাব্দ, জ্যৈষ্ঠ শুক্লা পঞ্চমী তিথি। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন। আজ এখনও বিশ্রাম করিতে ঠাকুর অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিলেন। তার মধ্যে একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন অবসরপ্রাপ্ত, পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। ঠাকুর এই কথা শুনিয়া বলিলেন, না না, ওসব রজগুণের কথা। চাণক মনিরামপুর। এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামের উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে? ও দেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন, কি উপায়ে ভগবানকে পাওয়া যায়, একটু আমাদের দয়া করে বলুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই কি আর হয়? দুধকে দই পেতে মন্থন করে তার থেকে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তিলাভ করে তারপর যেখানে থাকো। যেমন জুতো পায়ে দিয়ে অনায়াসে কাঁটা বনে যাওয়া যায়। প্রধান কথা হলো বিশ্বাস। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। বিশ্বাস হয়ে গেলে আর কোনো ভয় নাই। মনিরামপুরের ভক্ত বলিলেন, আজ্ঞা, গুরু কি প্রয়োজন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়। গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তাঁর নাম সর্বদাই করতে হয়। কলিতে নাম মাহাত্ম্য, অন্নগত প্রাণ, তাই যোগ হয় না। তাঁর নাম করে হাততালি দিলে পাপ পাখি সব পালিয়ে যায়। সৎসঙ্গ সর্বদাই দরকার। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, কিন্তু অগ্নির কাছে যত যাবে ততই উত্তাপ পাবে। যাদের সংসারে ভোগের ইচ্ছে আছে তারা কেবল বলে হবে, কখনো না কখনো ঈশ্বরকে তারা পাবে। এরকম ঢিমে তেতালা হলে হয় না। আমি তাই কেশব সেনকে বলেছিলাম, ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ 3 বৎসর আগে হিস্সে ফেলে দেয়। আবার মা রাঁধছে, কোলের ছেলে শুয়ে আছে, মা মুখে চুষি দিয়ে গেছে। যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে, তখন মা হাঁড়ি নামিয়ে ছেলেকে কোলে করে দুধ দেয়। এইসব কথা আমি কেশব সেনকে বলেছিলাম। ঠাকুর এই বলিয়া বলিলেন, কলিতে বলে, একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয়। মনে অভিমান করবে আর বলবে, তুমি আমাকে সৃষ্টি করেছ, দেখা তোমাকে দিতেই হবে। সংসারে থাকো আর যেখানেই থাকো, ঈশ্বর কিন্তু মনটি দেখেন। বিষয় আসক্ত মন যেন ভিজে দেশলাই, যত ঘষো জ্বলে না। এগিয়ে পড়ো। কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ।
ক্রমে রূপার খনি, সোনার খনি। সে আরও এগিয়ে গিয়ে দেখল হিরে মানিক। যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর আছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরেও কোনো জিনিস দেখতে পাচ্ছে না। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে। ভিতরে আলো, আবার বাহিরেও আলো। ভিতরের জিনিসও দেখতে পায়, আবার বাহিরের জিনিসও দেখতে পায়। ঠাকুর এবার ব্রহ্ম ও জগন্মাতা এক সেই কথাই বলিতেছেন। ঠাকুর বলিলেন, এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা, তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে আর বলছে, রাজা এই দেখো, এই দেখো। রাজা অবাক হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে। জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, রাজা এই দেখো, এই দেখো। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথমে দুটো বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে তখন আর দুটো থাকে না, তখন অভেদ এক, যে একের দুই নাই, অদ্বৈতম। বেলঘর হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাঁহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও সঙ্গে আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন এবং বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাহিতেছেন, দোষ কারু নয় গো মা, আমি সখ্যাত সলিলে ডুবে মরি শ্যামা। আরও একটি গান, ছুঁস নারে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। শেষে সেই গানটি, যে গানটি শুনে ঠাকুরের সেদিন সমাধি হয়েছিল। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী, সকার্য সাধনে চলমাশির মধ্যে, পরম শিব যথা সহস্র দলপদ্মে, করি ষড়চক্র ভেদ ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, আবার অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। মায়ার দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। ঠাকুর ভক্তদের বলিলেন, রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছেন না। ঠাকুর এবার মণিমল্লিকের প্রতি বলিতেছেন, তবে ঈশ্বরের কৃপা হলে মায়ার দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। ঠাকুর এবার বেদান্তমত আর পুরাণ মত বোঝালেন। বললেন, বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নপথ। কিন্তু পুরাণমত বা ভক্তিশাস্ত্র বলে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে, আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা, তাই হাঁড়ির ভিতরে ডাল, চাল, আলু, পটল সব টকবক করছে, লাফাচ্ছে, আর যেন বলছে, আমি আছি, আমি লাফাচ্ছি। এখানে শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি হলো জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল, চাল, আলু, পটল। অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি, আর সচ্চিদানন্দ অগ্নি।
তাই ভক্তিশাস্ত্রে সংসারকেই মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোঁকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনিই মায়া হয়েছেন, তিনিই জীবজগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীবজগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ আবার রাধাকৃষ্ণময় দেখেন, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। যেমন সবুজ চশমা পরলে সব সবুজ দেখায়, তবে ভক্তিমতে শক্তি বিশেষ। রাম সব হয়ে রয়েছেন, কিন্তু কোথাও বেশি শক্তি, আবার কোথাও কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম প্রকাশ। অবতারের দেহবুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছে করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই তারা খেলা থামায়। তবে জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা, সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রুপ দিয়ে বাঁধা অষ্টপাশ। এই অষ্টপাশ লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক ও নিন্দা। এই অষ্টপাশ গুরু না খুলে দিলে হয় না। বেলঘরের ভক্ত ঠাকুরকে বলিলেন, আপনি আমাদের কৃপা করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, সকলের ভিতরেই তিনি রয়েছেন, তবে গ্যাস কোম্পানিকে আর্জি করো, তোমার ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে। তাই ব্যাকুল হয়ে আর্জি করতে হয়। কথায় আছে, 3 টান একসঙ্গে হলে তবে ঈশ্বর দর্শন হয়। সন্তানের উপর মায়ের টান, সতী স্ত্রীর স্বামীর উপর টান, আর বিষয়ীর বিষয়ের উপর টান। ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। বেহুলার গানের কাছে জাতসাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ, ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের উপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের উপর ছবি ওঠে। যেমন ফটোগ্রাফ ভক্তিরূপ কালি। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রিয় হয়, কামজয়ী হয়। ঠাকুর এই বলিয়া বলিলেন, তা তোমরা সংসারে আছো, তাহলেই বা, এতে সাধনের আরও সুবিধা। যেমন কেল্লা থেকে যুদ্ধ করা, যখন সব সাধন করে মাঝে মাঝে সবটা হাঁ করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়, তার মুখে মাঝে মাঝে দিতে হয়। সবটা ঠান্ডা হলে তবে নিশ্চিন্ত হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠান্ডা রাখতে হয়, তাদের খাওয়া দাওয়ার জোগাড় করে দিতে হয়, তবে সাধন ভজনের সুবিধা হয়। যাদের ভোগ একটু বাকি আছে, তারা সংসারে থেকেই তাকে ডাকবে। তাই নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, ঘোরো যুবতীর কোল, মুখে বলো হরি বল। ঠিক ঠিক ত্যাগের কিন্তু আলাদা কথা। মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না। চাতকের কাছে সব জল ধূর, কোনো জল সে খাবে না। কেবল 7টি নক্ষত্রের বৃষ্টির জন্য সে হাঁ করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্য কোনো আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ নেবে। মৌমাছি কেবল ফুলে বসে, ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহীভক্ত হলো এই সব মাছি, তারা সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে। তোমরা এত কষ্ট করে এখানে এসেছো, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান থেকেই সন্তুষ্ট হয়, বাগানের কর্তার অনুসন্ধান করে 2-1 জন। জগতের সৌন্দর্যই দেখে, কর্তাকে তারা কেউ খোঁজে না। গায়ককে দেখাইয়া ঠাকুর এবার বলিতেছেন, ইনি ষড়চক্রের গান গাইলেন, সেসব যোগের কথা, হঠযোগ আর রাজযোগ। হঠযোগী শরীরের কতকগুলি কসরত করে, উদ্দেশ্য সিদ্ধায় দীর্ঘায়ু হবে, অষ্টসিদ্ধি হবে। রাজযোগের উদ্দেশ্য ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য। তাই রাজযোগই ভালো। ঠাকুর এবার বেদান্তের সপ্তভূমি বোঝালেন। ঠাকুর বলিলেন, বেদান্তের সপ্তভূমি আর যোগশাস্ত্রের ষড়চক্র অনেক মেলে।
বেদের প্রথম 3 ভূমি, আর ওদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর। এই 3 ভূমিতে গুহ্য লিঙ্গ নাভিতে মনের বাস। মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, অর্থাৎ অনাহত পদ্মে, জীবাত্মাকে তখন শিখার ন্যায় দর্শন হয় আর জ্যোতি দর্শন হয়। সাধক তখন বলে, একই একই। পঞ্চভূমিতে মন উঠলে কেবল ঈশ্বরের কথাই শুনতে ইচ্ছে হয়। এখানে বিশুদ্ধ চক্র, ষষ্ঠ ভূমি আর আজ্ঞাচক্র এক। সেখানে মন গেলে ঈশ্বর দর্শন হয়, কিন্তু যেমন লণ্ঠনের ভিতর আলো ছুঁতে পারে না, কারণ মাঝে কাঁচ ব্যবধান আছে। জনক রাজা পঞ্চভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন। তিনি কখনো পঞ্চভূমিতে আবার কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন। ষড়চক্র ভেদের পর সপ্তম ভূমি। মন সেখানে গেলে মনের লয় হয়, জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, সমাধি হয়, দেহ বুদ্ধি চলে যায়, বাহ্যশূন্য হয়, নানা জ্ঞান চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়। ত্রৈলঙ্গ স্বামী বলেছিলেন, বিচারে অনেক বোধ হচ্ছে, নানা বোধ হচ্ছে। সমাধির পর শেষে 21 দিনে মৃত্যু হয়, কিন্তু কুলকুণ্ডলিনী জাগরণ না হলে চৈতন্য হয় না। যে ঈশ্বর লাভ করেছে তার লক্ষণ আছে। সে হয়ে যায় বালকবৎ, উন্মাদবৎ, জড়বৎ, পিশাচবৎ। আর তার ঠিক বোধ হয়, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনিই কর্তা আর সকলেই অকর্তা। শিখরা যেমন বলেছিল, এই যে পাতাটি নড়ছে সেও কিন্তু ঈশ্বরের ইচ্ছা। আবার রামের ইচ্ছেতেই সব হচ্ছে, এই বোধ। তাই তাঁতি বলেছিল, রামের ইচ্ছেতেই কাপড়ের দাম 1 টাকা 6 আনা। রামের ইচ্ছেতেই ডাকাতি হলো, রামের ইচ্ছেতেই ডাকাত ধরা পড়ল, আবার রামের ইচ্ছেতেই আমাকে পুলিশে নিয়ে গেল, আবার সেই রামের ইচ্ছেতেই আমাকে ছেড়ে দিল। সন্ধ্যা প্রায় আগত। ঠাকুর একবারও বিশ্রাম করেন নাই। ভক্ত সঙ্গে অবিশ্রান্ত হরিকথা হইতেছে। এইবার মনিরামপুর ও বেলঘরের ভক্তেরা ও অন্যান্য ভক্তেরা তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ঠাকুর বাড়িতে ঠাকুরদের দর্শন করিয়া নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিতেছেন। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।